নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রীকে আতঙ্কবাদী বলে ফেললেন কে, এবং সেই আতঙ্কবাদী বলার যে স্টেটমেন্ট, সেটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি যখন রীতিমতন ঝাঁপিয়ে পড়েছে, সেই ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে তারা কোথাও গিয়ে তাদেরই জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুকে বেকায়দায় ফেলে দিয়েছে। সম্পূর্ণ রাজ্য রাজনীতি এই মুহূর্তে যেভাবে তোলপাড় হয়ে আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেখান থেকে কেন্দ্রের রাজনীতির দিকে আমাদের একটু চোখ রাখতেই হচ্ছে। আপনাদেরকে জানাই, এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে তিনি তামিলনাড়ুর ভোটে প্রচার করতে গিয়েছেন, এবং তামিলনাড়ুতে আপনারা জানেন কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে ডিএমকে, এবং তারাই এবারে আবার সরকারে আসতে চলেছে, তেমন একটা প্রেক্ষিত আছেই। এবং এআইডিএমকে এবং বিজেপির জোট আবারও হাঁটতে চলেছে, মুখ থুবড়ে পড়তে চলেছে, তেমনই একটা কিন্তু খবর ঘুরে বেড়াচ্ছে তামিলনাড়ুকে কেন্দ্র করে। কিন্তু সেটা গেল অন্যদিকে, তামিলনাড়ুতে ভোট প্রচার করতে গিয়েছিলেন মল্লিকার্জুন খার্গে, কংগ্রেসের সভাপতি, এবং তিনি এই মুহূর্তে রাজ্যসভার বিরোধী দল নেতা। তো তিনি ভোট প্রচার করতে গিয়ে হঠাৎ করে বলে বসেন যে এআইডিএমকে এখানে তাদের কি হলো, হঠাৎ তারা নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়িয়ে আছে, একজন টেররিস্টের সঙ্গে দাঁড়িয়ে আছে। এই বাক্যবন্ধ তিনি ব্যবহার করে ফেলেন, এবং তারপরেই একদম রীতিমতন সেটাকে নিয়ে সমালোচনা, চিঠিপত্র, বিভিন্ন ধরনের অভিযোগ সেগুলো চলতে থাকে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা স্কোপ পেয়ে যায়। আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন নিশ্চয়ই, দেশের প্রধানমন্ত্রী তাকে টেররিস্ট বলে সম্বোধন করেছেন মল্লিকার্জুন খার্গে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে তদন্ত হওয়া দরকার। এবং আপনাদেরকে জানাই, এইটা নিয়ে অলরেডি অশ্বিনী বৈষ্ণব তিনি অলরেডি বলে দিয়েছেন যে এটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর অপমান নয়, 140 কোটি ভারতবাসীর অপমান। এছাড়া আমরা দেখতে পেয়েছি কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তিনি সরাসরি এই সামগ্রিক ঘটনাটা নিয়ে একদম চিঠি লিখে দিয়েছেন ইলেকশন কমিশনকে। এই ধরনের কথা কখনোই বলা যায় না, এই ধরনের কথা সম্পূর্ণভাবে এমসিসি কে লঙ্ঘন করছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এগুলো যখন হচ্ছে, তখন ভারতীয় জনতা পার্টি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ধাক্কা খাচ্ছে। তার কারণটা কি আপনাদের বিস্তারিত বলবো। চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সম্পূর্ণ কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে একটা গলার কাটা হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে কেন হয়ে গিয়েছে আপনাদেরকে বলবো, এবং অবশ্যই দেশের প্রধানমন্ত্রী তার পুরনো একটা স্টেটমেন্ট, সেটাও আপনাদের একটু পড়ে শোনাবো। আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা কিভাবে তালগোল পাকিয়ে বিজেপি নিজেই নিজের লেজের উপর দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে যেমন জানালাম, দেশের প্রধানমন্ত্রীকে আতঙ্কবাদী বলে ফেলেছেন মল্লিকার্জুন খার্গে, এবং তিনি তার বক্তব্যের মাঝখানে এআইডিএমকে হলোটা কি, যে তিনি মোদির সঙ্গে দাঁড়িয়ে আছেন, মোদি তো একজন টেররিস্ট, এই কথাটা বলে ফেলেছেন। এবং তার পরবর্তীতে তিনি তার একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন যে আমি তো ট্যাক্স টেরোরিজমের কথা বলছিলেন। যারা বিজনেস আর্টিকেল লেখেন বা যারা পড়েন আমাদের দর্শক, তারা জানবেন যে ট্যাক্সের ক্ষেত্রে ভারতের যে আয় ব্যবস্থা রয়েছে, এবং তার যে আয় ব্যবস্থার মধ্যে যে কর ব্যবস্থা, আয় কর যে দিতে হয়, সেক্ষেত্রে একটা ট্যাক্স টেরোরিজম বলে একটা ওয়ার্ড আছে। এবং সেই যে কথাটা, সেইটার কথা বলেছিলেন মল্লিকার্জুন খার্গে, তিনি তেমন তার ব্যাখ্যা দিয়েছেন। সেটা তার ব্যাখ্যা, কিন্তু সম্পূর্ণ বিষয়টা ঘুরে গিয়েছে সেখানে, যেখানে চন্দ্রবাবু নাইডু একটা ভাইরাল ভিডিও এই মুহূর্তে রীতিমতন শেয়ার হচ্ছে, এবং বিজেপিকে যেভাবে বিজেপি অ্যাটাক করতে চেয়েছিল, বিজেপিকে থামিয়ে দিয়েছে রীতিমতন কংগ্রেসের আইটি সেল এই একটা ভিডিও শেয়ার করেই। তার কারণটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এর আগে ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চন্দ্রবাবু নাইডু 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত রীতিমতন ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম একজন শরিক দল ছিলেন। তিনি তখন অন্ধ্রপ্রদেশে বিরোধী হিসাবে কাজ করতেন, এবং তার পরবর্তীতে তিনি একদম এনডিএতে যোগদান করেন। কিন্তু যখন বিরোধী ছিলেন, তখন দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই একই শব্দবন্ধ ইউজ করেছিলেন চন্দ্রবাবু নাইডু। তিনি টেররিস্ট বলেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে। এখন সেটা নিয়ে কি বলবে ভারতীয় জনতা পার্টি, কারণ তাদের তো সরকারটাই টিকবে না যদি চন্দ্রবাবু নাইডু 16 জন এমপি না থাকে তাদের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা একদম বারংবার মনে করিয়ে দিচ্ছে কংগ্রেস। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা আরো, সেটা আপনাদেরকে বলি যে 2017 সালে তৎকালীন সময় কিন্তু অলরেডি দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরবর্তীতে 2017 সালে ছিল গুজরাটের ভোট, এবং গুজরাটের সেই 2017 ভোটটা অত্যন্ত খুব কাছাকাছি একটা ভোট হয়েছিল, যে কংগ্রেস খুব ভালো লড়াই করেছিল, এবং লড়াইটা এতটাই কাছাকাছি হয়েছিল যে গুজরাট পর্যন্ত দখল করে নিতে পারতো কংগ্রেস। সেরকম একটা প্রেক্ষিত দেখা গিয়েছিল। রেজাল্ট বেরোনোর পর কয়েকটা মার্জিনে তারা হেরে গিয়েছিল। কিন্তু সেখানে তখন
কংগ্রেসকে অ্যাটাক করার জন্য একদম দেশের প্রধানমন্ত্রী তিনি গিয়ে একদম গুজরাটে দাঁড়িয়ে বলেছিলেন যে ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের হাই কমিশনার, পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তারা মণিশঙ্কর আইয়ার, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার তার বাড়িতে একত্রিত হন। এবং তার পরবর্তীতে তিনি যেটা বলেন, একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি, তিনি বলেন, responded the Prime Minister Modi's charge that Pakistan is trying to meddle in the Gujarat election, অর্থাৎ গুজরাটে কংগ্রেস কি করবে সেটা একদম সরাসরি পাকিস্তানের যে বসে থাকা নেতা, অর্থাৎ যাদের কথা বলেছিলেন পাকিস্তানের হাই কমিশনার, পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তারা নাকি ঠিক করবে যে ভারতবর্ষে গুজরাটের কিভাবে চলবে কংগ্রেস, কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা নাকি মনমোহন সিং মণিশঙ্কর আইয়ারের বাড়িতে বসে পাকিস্তানের এই নেতা নেতৃত্বদের সঙ্গে ঠিক করেছেন। এই যে কথা, এটা এতটাই গুরুতর হয়েছিল সেই সময়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি একটি চিঠি পর্যন্ত লিখেছিলেন এবং তিনি বলেছিলেন পিএম মাস্ট অ্যাপোলোজাইজ, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা তিনি বলতে পারেন না। তো সেই যে কথাগুলো, এইগুলো কিন্তু কোনোভাবেই একদম ভিডিও ফুটেজও সরে যায়নি, চন্দ্রবাবু নাইডুর বলা ভিডিও ফুটেজও সরে যায়নি, এবং একদম নরেন্দ্র মোদীর বলা ফুটেজও সরে যায়নি। তিনি কি বলেছিলেন একদম ভোট প্রচার করতে গিয়ে গুজরাটে, সেগুলোও সরে যায়নি। সুতরাং এই মুহূর্তে যদি মল্লিকার্জুন খার্গে বলে থাকেন যে টেররিস্ট দেশের প্রধানমন্ত্রীকে, কোনো একটা ক্ষেত্রে হয়তো তিনি বলেছেন এবং তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন অন্যভাবে, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে আমাদের যে ভারতীয় রাজনীতি, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, সেটার খুব একটা পরিপন্থী, এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠে আসবেই। এবং অবশ্যই যেখানে ভারতীয় জনতা পার্টির শরিক দল থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একদম মাথা, যিনি দেশের প্রধানমন্ত্রী, যাকে ঘিরেই বিতর্ক, তিনিও এই ধরনের কথা যখন বলেছেন বিভিন্ন সময়, তাহলে সেইটা নিয়ে এই মুহূর্তে একদম রীতিমতন যে আলোচনা বিতর্ক চলছে, সেটা খুব গুরুতর হবে কি। আসলে এই ব্যাপারগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু ভোটের আগে একটা ইস্যু তৈরি করেন। তামিলনাড়ু ভোটের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে কংগ্রেস নেতা ভোট প্রচার করতে গিয়ে টেররিস্ট পর্যন্ত বলছেন, কিন্তু আপনাদেরকে এটাও মনে রাখতে হবে তার সঙ্গে যে দেশের প্রধানমন্ত্রী তাকে যখন চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকা অবস্থায় টেররিস্ট বলেছিলেন, তখন চন্দ্রবাবু নাইডুকে উল্টে জবাবও দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী যে ও তো ধোঁকাবাজ, ও আবার আমাকে বলছে কি টেররিস্ট, ও তো ধোঁকাবাজ, কারণ ও শ্বশুরকে ধোঁকা দিয়েছে। এইভাবেই আমাদের দেশের রাজনীতিটা চলে আসছে তার বহমানতাকে নিয়ে, এবং সেটাকে নিয়ে এই মুহূর্তে ভোটের আগে একটা রাজনীতিকরণ এবং এই ধরনের বিষয়টাকে একদম সামনে তুলে ধরা, তার মাধ্যমে ভোট বাক্সে কি খুব একটা প্রভাব পড়বে, নাকি শুধুই টাইটেল হেডলাইন তৈরি হবে খবরের কাগজে? আপনারা অবশ্যই বিচার করবেন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অবশ্যই সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অবশ্যই যদি সম্ভব হয় আমাদের ভিডিও ভালো যদি লাগে, অবশ্যই আপনারা থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে। ধন্যবাদ।